তা আসুন আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে নেতার গুণাবলী সম্পর্কে কিছু কথা শুনবো এবং মানবো সবাই বলেন ইনশাআল্লাহ। মানবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, আমি যাকে নেতা মানব, যাকে আমি নেতা হিসাবে সিলেক্ট করব, যার পিছনে আমি ছুটব, যাকে আমার কর্তৃত্ব দান করব, তার মধ্যে এক নাম্বার গুণ থাকতে হবে, সে কঠোর হবে না, কঠিন হবে না। কি হবে না? কঠোর হবে না। কারণ সে হতে হবে বিনয়ী, সে হতে হবে কোমল, সে হতে হবে হৃদয়বান, সে হতে হবে মানুষের প্রতি সুন্দর ব্যবহার করনেওয়ালা। যদি এরকম না হয় তাহলে তার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, তার মধ্যে ন্যায় নীতি থাকবে না, এক ঘেড়েমি চলে আসবে। সে তার মতকে এবং তার ইচ্ছাটাকেই প্রাধান্য দিবে। সে জুলুম করতে চিন্তাবাদ করবে না, মানুষের উপর অবিচার করতে চিন্তা করবে না, কারণ সে তো নরম নাই, সে হলো কঠিন হৃদয়ের অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর রাসূলকে সে কথাই বলতেছেন যে, হে রাসূল, আমি আপনাকে কোমল হৃদয়ের করে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আপনি মানুষের সাথে রূঢ় ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন, কঠোর হবেন মানুষের প্রতি, এটা আপনার সাথে যায় না, কারণ আপনি হলেন একজন নেতা। আপনি কি একজন নেতা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেন, হে নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আপনাকে নরম করে প্রেরণ করেছি। যদি আপনি কর্কশবাসী হতেন, আপনি যদি কঠিন প্রকৃতির হতেন, তাহলে কি হতো? ওয়ালাউ কুনতা ফাযযা আলাইক গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিকা, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, রূঢ়বাসী হতেন, কঠোর স্বভাবের হতেন, ভাষা যদি আপনার খুব কর্কশ হতো, তাহলে আপনার আশপাশের মানুষগুলো আপনাকে আর নেতা হিসাবে মানত না। আমার রাসূল কিরকম ছিলেন? কি কঠোর ভাষা ছিলেন? আর আপনারা গুমজাননি সবাই। আমাদের রাসূল কি কঠোর ভাষার ছিলেন না নম্র ভাষার ছিলেন? এ বিশ্বাস আছে নাকি? রাসূল তো আমাদের নেতা ছিল। আমাদের কি ছিল? আমাদের একমাত্র একজন নেতা, তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার সময়ে যাদেরকে আমরা নেতা মনে করি, নেতা মানব, তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের অধিকারী না হয়, সে আদর্শের যদি না হয়, সে নেতা হতে পারে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে কর্কশ ভাষা হিসেবে, বাসী হিসেবে সৃষ্টি করি নাই, কঠিন হৃদয়ের হিসেবে সৃষ্টি করি নাই, আপনি মানুষের সাথে কঠোর ভাষায় কথা বলবেন এই হিসাবে সৃষ্টি করি নাই। কারণ একজন নেতার মধ্যে যদি এই সমস্ত গুণ থাকে, ভালো মানুষগুলো আর তার আশপাশে আসবে না, তাকে ছেড়ে চলে যাবে। তাহলে আমাদের নেতা যাকে বানাবো, এক নাম্বার হলো তার নেতা, আমি যাকে অনুসরণ করব, যাকে নেতা হিসেবে মেনে নেব, আমাকে দেখতে হবে আমার নেতার মধ্যে কি কঠোরতা আছে না নম্রতা আছে। দেখবো তো ইনশাআল্লাহ। যাকে আমি নেতা বানাবো, আমি দেখব সে অন্যায়ের ব্যাপারে কঠোর কিনা, তার নিজের সিদ্ধান্তের ব্যাপারে কঠোর কিনা, নাকি তার আমার ব্যাপারে, আমার এলাকার ব্যাপারে, আমার ইউনিয়ন, আবার কি বলে না, এলাকার তার যতটুকুর মধ্যে নেতৃত্ব আছে ততটুকুর মধ্যে সে কঠোর না হয়, নরম স্বভাবের লোক হয়। যদি এরকম হয়, তাকে আমি নেতা মানব। দুই নাম্বার হলো, নেতা আমি যাকে নেতা হিসাবে মেনে নেব, তার মধ্যে স্নেহশীলতা থাকতে হবে। সে মানুষগুলোকে কি করবে? আদর স্নেহ করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি এরকম না হয়, নিজের কথাই শুধু চিন্তা করে, তার কর্মীদের কথা চিন্তা করে না। যখন সুযোগ আছে সব নিজের করে নেয়, আর যখন বিপদ আসে নিজেই একা ফালাই যায়। এরকম নেতা হলে তাকে নেতা মানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে আমি এমন একজন রাসূলকে প্রেরণ করেছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদের দুঃখ এবং কষ্টে সব সময় তোমাদের সাথেই ছিল। তোমাদের কি ছিল? তোমাদের সঙ্গী ছিল। তোমাদের দুঃখের সময়, তোমাদের বিপদের সময় তোমাদেরকে ফেলে সে পলাতক হয় নাই, সে ছেড়ে যায় নাই, সে নিজের চিন্তা করে দূরে চলে যায় নাই। এরপরে কি ছিল? সে ছিল তোমাদের ব্যাপারে কল্যাণকামী, তোমাদের ব্যাপারে ছিল স্নেহশীল, তোমাদের ব্যাপারে ছিল সে দয়ালু। এমন একজন রাসূলকে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। আর তিনি ছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কঠোর ছিলেন না নম্র ছিলেন? তিনি স্নেহশীল ছিলেন। তো আমরা নেতা মানব কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতার মধ্যে গুণাবলী থাকতে হবে, সে ধৈর্যশীল হবে। সে কি হবে? কথা বলে না, সে কি হবে? ধৈর্যশীল হবে। কারণ এমন ধৈর্যশীল হবে, সে হবে তার দ্বারা মানুষ কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। সূরাতুল আসরের শেষ 3 আয়াতের মধ্যে, শেষ 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা গুণ বলেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে তোমরা নেতৃত্ব দিবে, যাদেরকে নেতা মানবে, যাদেরকে তোমরা সর্দার বানাবে, তাদের মধ্যে গুণ থাকবে, তারা ইমানদার হবে। তারা কি হবে? ইমানদার হবে। তারা কাউকে ক্ষতিগ্রস্ত করবে না, তারা ধৈর্যশীল হবে, তারা হবে মানুষদেরকে সৎ পথের উপদেশ দিবে, অসৎ পথের উপদেশ দিবে না। এখন বলুন, আমরা যাদেরকে নেতা মানি তারা কি এরকম? কয়জনকে সৎ পথের উপদেশ দেয়? নিজেই তো সৎ নাই, নিজেই তো সৎ নাই, আর তার মধ্যে তো ধৈর্য নাই। চাউল যদি আসে, মনে করেন 500 বস্তা, নেতা যে সবাইকে দিয়ে দিবে, সবগুলা দিয়ে দেয়, 200 বস্তা আগে কার? কথা বলে না। 200 বস্তা কার? নেতার। বাকিগুলো হলো অন্যদিকে। তাও ওই 200 বস্তা তো এলাকার পাতি নেতা ওগুলো আছে না, তাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে হলো নেতা বানাবো আমরা এমন মানুষগুলোকে, যে মানুষগুলো নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করে। নিজের চিন্তা না করে কি করে? অন্যের চিন্তা করে, অন্যের ব্যাপারে চিন্তাশীল হয়, প্রতিশোধ পরায়ণ হয় না। যে মানুষগুলো অন্যের উপর জুলুম করে না, অত্যাচার করে না, এমনভাবে মনোভাব রাখে যে আমাকে যারা দায়িত্ব দিয়েছে, আমাকে যারা নেতা বানিয়েছে, তাদেরকে আগে যেই কোনো অধিকার পাইয়ে দেব, তারপরে যদি নিজে পাই তাহলে। আমার উপর জুলুম করবে, আমার উপর অন্যায় করবে, কিন্তু আমি আমার জনগণের উপর কোনো অন্যায় করব না, কোনো প্রতিশোধ পরায়ণ হব না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে। বনু সাকিব নামক একটা গোত্র ছিল, যারা মুসলমানদের উপর খুব অত্যাচার করত। কিরকম অত্যাচার করত? তখন তো তীরের সিস্টেম ছিল, তীর, যুদ্ধ বা হাতিয়ার ছিল কি? তীর। এখনকার মতো গুলি না। তখন এরকম গুলি ছিল। এখন যেরকম অলিতে গলিতে সন্ত্রাসীরা মানুষগুলোকে গুলি করে রাস্তার পাশে মেরে ফেলে যায়। কিছুদিন আগে দেখছেন না কিভাবে মারছে? দেখছেন তো? এরকম গুলি করে রাস্তার পাশে ফেলে যায়। তখন বনু সাকিব নামক গোত্রের মানুষগুলো ছিল এরকম, তারা মুসলমানদেরকে তীর দ্বারা মারত, তীর দ্বারা আঘাত করত। এভাবে বারবার ব্যাপকভাবে আঘাত করার পরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে দোয়া করেন, ফাদউল্লাহি আলাইহিম, আপনি তাদের কাছে বদদোয়া করেন, তারা যাতে, আপনি তাদের কাছে কি করেন? বদদোয়া করেন,
যাতে তারা ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করবেন, এমন নেতা ছিল রাসূল? কথা বলেন, রাসূল কি এমন নেতা ছিল? বদদোয়া করবেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হিদি সাকিফা, হে আল্লাহ, সাকিব গোত্রের লোকগুলোকে আপনি হেদায়েত দান করেন, তাদেরকে ধ্বংস করে দিবেন না। তাহলে সান অত্যাচার করছে তাদের উপরে, মুসলমানদের উপর, ইমানদারদের উপরে। আমাদের মতো এখনকার সময়ের নেতা হলে কি উমারে মারে এটা হইতে পারেনি, যাও 10, 15, 20 জন নিয়ে যাও, আগে ফালাই দিয়ে আসো, আগে হাত পা ভেঙে দিয়ে আসো, তারপরে বিচার হবে। এখনকার নেতাগুলো এরকম না। কিন্তু রাসূল কত দয়ালু ছিলেন, রাসূল কত হিতাকাঙ্ক্ষী ছিলেন, রাসূল কত মমতাময় ছিলেন। দেখেন, বললো যে আমাদেরকে তো তীর দ্বারা আঘাত করতেছে, মেরে ফেলতেছে, রাসূল আপনি তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যাতে তাদেরকে শেষ করে দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ আপনি তাদেরকে শেষ করে দিবেন না, বরং তাদেরকে কি করেন? হেদায়েত দান করেন। নেতা হতে হবে এরকম, নেতা হতে হবে কি এরকম। এই যে এখন দেখেন না, গত 16-17 বছরে যে কওমটা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, জেল জুলুম হত্যার ফাঁসির শিকার হয়েছে, চাইলেই 2 দিনে সকল কিছুর প্রতিশোধ নিয়ে ফেলতে পারত না। কিন্তু তারা কি করলো? রাসূলের আদর্শ অনুপ্রাণিত হয়ে কারো গায়ে কোনো হাত তোলে নাই। দেখছেন কিনা? এই কথা বন্ধ করো। কারো গায়ে কোনো হাত তুলছে? বরঞ্চ নিজেরা পাহারা দিছে, নিজেরা পাহারা দিছে। কেউ যেন হিংসার বশবর্তী হয়ে অথবা বিশৃঙ্খলা তৈরির কারো উপায় হিসাবে, মাধ্যম হিসাবে কারো গায়ে, কারো বাড়ি ঘরে হামলা না করতে পারে। এমনকি মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিছে কিনা? এজন্য নেতা হতো ওরকম, যেই আমার নেতা আমি তাকেই নেতা মানব, যেই নেতা আমার রাসূলের আদর্শে আদর্শিত হয়ে, এমন মানুষ ব্যতীত অন্য কাউকে নেতা হিসেবে মানতে পারি না। এরপর হলো নেতা হতে হবে ওই সমস্ত মানুষগুলোকে নেতা বানাবো যারা জনগণ তথা মজলিসে শুরা অথবা যারা নিকটবর্তী আছে, যাদের সাথে পরামর্শ করলে ওই এলাকাটা সুন্দর মতো চলবে, শান্তি শৃঙ্খলা আসবে। নিজের একক সিদ্ধান্ত নয়, পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব দিয়ে থাকে, এমন মানুষগুলোকে নেতা। কথা ক্লিয়ার? আমরা তো এমন নেতাগুলোকে নেতা মানি, উনি বাসার মধ্যে বসে থাকে, যেখান থেকে ফোন দেয় ওনার মনে যেটাই আসে উনি ওরকমই সাজেস্ট করে দেয়। কোনো পরামর্শ আছে না। নেতা হবে এরকম যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাদের সাথে পরামর্শ করলে সঠিক সিদ্ধান্তটা আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের একটা হাদিস এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহাদান আকসারা মাশুরাতান আসহাবিহি মিন রাসূলিল্লাহি আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আর কাউকে সাহাবাদের সাথে অধিক পরামর্শ করতে আর দেখি নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত করার আগে পরামর্শ করতেন কাদের সাথে? সাহাবাদের সাথে। নিজের একক কোনো সিদ্ধান্ত দিতেন? মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন যে এরকম একটা বিষয় সামনে চলে এসেছে, এই বিষয়ের মধ্যে কিরকম সলিউশন আনলে, সমাধান আনলে, কোন সিদ্ধান্ত নিলে এটা জাতির জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য কল্যাণকর হবে, কর্মীদের জন্য কল্যাণকর হবে, এরকম পরামর্শ চাই। আমরা যাদের স্বাভাবিকভাবে অনুসরণ করি, যাদেরকে নেতা মানি, তারা কি এরকম পরামর্শ করে? কথা বলেন না, এরকম করে? একক সিদ্ধান্তে। আমরা তো এরকমও নেতা দেখছি, সারা দেশের সকল সিদ্ধান্ত একজনই দিত, তার খেয়ালি মতো, খুশি মতো, যা ইচ্ছা মনে আসতো তাই দিত, আর সেটাই বাস্তবায়িত। এরকম না? বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি পরামর্শ করলে লাভ কি,
এখানে আরেকটা হাদিস এই জন্য এনেছি, কারণ পরামর্শের গুরুত্ব যেহেতু এসেছে, আপনার আর আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে, আছে না? পরিবারের নেতাকে আপনি বা যিনি পরিবার পরিচালনা করেন, স্বাভাবিকভাবে উনি যদি ওনার পরিবারের মধ্যে চায় যেই কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করার জন্য একক সিদ্ধান্ত দিলেও সেটা বাস্তবায়িত হবে, কিন্তু আদর্শ হলো ওই পরিবারের মধ্যে যত কোন আছে সবার সাথে পরামর্শ করে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন, আবার উম্মতের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পরামর্শ ভিত্তিতে তার কার্য পরিচালনা করে, কারণ পরামর্শের ভিত্তিতে যদি কার্য পরিচালনা করা হয় তাহলে সে সোজা পথে থাকে, আর যদি পরামর্শের ভিত্তিতে কার্য পরিচালনা না করে তাহলে সে চিন্তাযুক্ত হয়ে যায়, অর্থাৎ তার কাজের মধ্যে সফলতা আসে না। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং আমরা যারা নেতা মানব, যাকে নেতা মানব, চিন্তা করতে হবে, খোঁজ খবর নিতে হবে, আমার নেতা যে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, আমার দল পরিচালনা করার ক্ষেত্রে, কিংবা তার এলাকার পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে যে হুকুমগুলো দিচ্ছে, যে নির্দেশগুলো দিচ্ছে, সেটা কি একক নির্দেশে দিচ্ছে নাকি তার যাদের সাথে পরামর্শ করলে সঠিক সিদ্ধান্ত আসবে তাদের সাথে পরামর্শ করে দিচ্ছে। এরপরে হলো, যিনি নেতা হবেন তিনি কখনো তার কর্মীদেরকে খারাপ কাজের নির্দেশ দিবে না, এমন কাজগুলোর নির্দেশ দিবে যে কাজগুলো সুসংবাদ বয়ে আনবে, কখনো দুঃসংবাদ বয়ে আনবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ রসুল বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, যে তোমরা কি করো? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, তাদেরকে দুর্দশাগ্রস্ত চিন্তাগ্রস্ত করো না, বরং পারলে তাদেরকে সুসংবাদ দাও। তাদেরকে কি দাও? সুসংবাদ দাও। তাহলে নেতা মানবো এমন মানুষগুলোকে, যেই মানুষগুলো আমাদেরকে বিপদের দিকে ঠেলবে না, যে মানুষগুলো আমাকে দুশ্চিন্তার দিকে দিয়ে যাবে না। এই যে কিরকম দুশ্চিন্তায় আছে, যারা এখন মনে করেন পালাই পালাই চলতেছে, কথা বুঝেন আমার, কিরকম দুশ্চিন্তা, তারাও তো কারো না কারো নেতা, কোনো নেতার অনুসরণ করছে, করছে না? ঘুম নাই, দিন নাই, রাত নাই, খানা নাই, পিনা নাই, নেতা ডাক দিছে, বস রাজপথ কাঁপাই দিছে, এখন কোথায় আছে খুঁজেও পাওয়া যায়। বর্ডার দিয়ে যে যেখান থেকে পালাইতে যায় ওখানেই ধরা খায়। আসেনি এরকম? দেখছেননি? শুনেননি? তাহলে নেতা অনুসরণ করতে হবে এমন নেতাকে, যেই নেতার কারণে এক সময় এসে এরকম চিন্তায় চিন্তায় স্টক করতে না হয়। এমন নেতার অনুসরণ করব যেই নেতাগুলো আপনাকে দুনিয়া এবং আখিরাতের সব সময় সুসংবাদটুকুই দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমরা নেতা মানবো এমন মানুষগুলোকে, যেই মানুষগুলোর মধ্যে নেতৃত্বের লোভ থাকে না। এগুলোর ব্যাপক ব্যাখ্যা তো সময় নেই, সময় কম, এজন্য শুধু পয়েন্ট ভিত্তিক কথা বলে যাচ্ছি। আমরা নেতা মানব নেতৃত্ব, যার মধ্যে নেতৃত্বের লোভ থাকে না, পদ পাওয়ার প্রতিযোগিতা থাকে না। এখন তো আমরা এরকমও দেখছি, একটা ওয়ার্ড পর্যায়ের নেতার পদ কিনতে গিয়ে 4, 5, 7 লাখ টাকা খরচ করে গেল। প্রতিযোগিতা নাই তো? আছে নাকি? কি প্রতিযোগিতা নাই? প্রতিযোগিতা না থাকলে 5, 7 লাখ টাকা খরচ করার দরকার আছে নি? আমার নিজের জানা আছে, আপনাদের আশেপাশের যে কোনো ইউনিয়নের সেক্রেটারি পদ কেনার জন্য 12 লক্ষ টাকা খরচ করছে, 12 লক্ষ টাকা দিছে। তাহলে এই যে মনে করেন, ওই যে এটা কি এমনি খুশি হয়ে দিছে না পদ পাওয়ার জন্য দিছে? আর কথা বলে না, কিসের জন্য দিছে? পদ পাওয়ার জন্য। তাহলে তাকে কি আপনি আদর্শ নেতা মানতে পারেন? যিনি 12 লক্ষ টাকা খরচ করে সেক্রেটারি পদটা কিনেছেন, তিনি কি আপনাকে ভালো নেতা হবেন? তিনি তো জুলুমবাজ হবেন, তিনি তো টেন্ডারবাজ হবেন, চাঁদাবাজ হবেন, দখলদারিত্ববাদ হবেন, তিনি তো অন্যের জমি দখলকারী হবেন, তিনি তো যেখানে যারে পারে মাথা পাঠায় তার টাকা উসুল করার জন্য হবে, কয়েক গুণ উঠাতে হবে, হবে না? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেতৃত্ব দেওয়া হবে, নেতৃত্ব দাও, তোমরা এমন মানুষগুলোকে নেতা বানাও যাদের মধ্যে নেতৃত্বের লোভ থাকবে না, পদের লোভ থাকবে না, কারণ এই পদটাই, নেতৃত্বটাই কাল কিয়ামতের ময়দানে লজ্জার কারণ হবে।
এই লোকটা এর পর্দায় কাল কিয়ামতের ময়দানে হয়তো তোমার জন্য নাজাতের উসিলা হবে, না হয় তোমার জন্য এটা লজ্জার কারণ হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমরা এমন কাউকে নেতা বানাবো না যেই ব্যক্তিকে কি করে না, যেই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার পরে তার খায়েশ আর কখনো মিটায় না। ক্ষমতা একবার পাইছে, শেয়ার একবার পাইছে, আর এটা সে ছাড়তে চায় না। যত রকমের অন্যায় করা লাগে, যত প্রকারের জুলুম করা লাগে, যত মানুষকে মারা লাগে সব করবে, কিন্তু ক্ষমতা ছাড়বে না, পদ ছাড়বে না। এমন মানুষগুলোকে কি নেতা বানানো যাবে? হয়তো প্রথমবার আপনি বানিয়ে দিলেন অন্যায় অবিচার যা করলো করলোই, কিন্তু পরের বার যখন সে ক্ষমতার লোভ তার মধ্যে পেয়ে বসলো, যখন ক্ষমতাটা সে পেয়ে গেল, স্বাদ পেয়ে গেল, সে এটা ছাড়তে চায় না। এবার যেই পন্থায় অবলম্বন করা দরকার তাকে সে পন্থায় থাকবে, ওই পন্থায় অবলম্বন করবে। মানুষ মারা লাগলে মারবে, খুন করা লাগলে করবে, মানুষের জুলুম করা লাগলে করবে, তারপরে তার ক্ষমতা চাই, পদ চাই। এমন মানুষগুলোকে নেতা বানানো যাবে? এমন মানুষগুলোর পিছনে কর্মী হওয়া যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর হলো নেতা যাকে বানাবো তার মধ্যে একটা গুণ থাকতে হবে, সেটা হলো সে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আচ্ছা বলুন, আমরা এখন যাদেরকে নেতা বানাই তাদের মধ্যে গুণ আছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, এরকম মানুষগুলোকে আমরা নেতা বানাই। নেতা তো বানাই এমন মানুষগুলোকে যারা আপনাকে সৎ কাজের আদেশ করবেও না, অসৎ কাজ থেকে নিষেধও করবে না, কারণ নিজেই হলো অসৎ, নিজেই করে না সৎ কাজ। আচ্ছা বলুন, আপনি যাকে নেতা বানালেন, যার নেতৃত্বে, যার পিছনে স্লোগান দিচ্ছেন, যার কর্মী হলেন, সে নিজে হলো জেনাকারী। কথা বুঝেন? সে নিজে হলো জেনাকারী, ব্যভিচারী। আপনাকে কি সে বলবে মজলিস এর মধ্যে এসে, এ আমার নেতা কর্মীরা আজ থেকে কেউ কোনো জেনা ব্যভিচার করবে না? বলতে পারবো? কারণ বলবে না, নেটের মধ্যে তো তার নিজেরই ভিডিও ভাইরাল, তার নিজেরই তো ভিডিও শো করতেছে ভাইরাল, সে আপনাকে বলবে কিভাবে? সে তো কথা বলবে না আজ থেকে কেউ কোনো টেন্ডারবাজি করবে না, কারণ সে তো সবচেয়ে বড় টেন্ডারবাজ। আজ থেকে কেউ দখলবাজি করবে না, কারণ সে তো নিজে বড় দখলবাজ। সে আপনাকে উপদেশ দিবে কিভাবে? চুরি করবে না, কারণ সে তো গম চোর, ডাল চোর, রিলিফের ত্রাণ চোর, সে নিজে তো চোর। আপনাকে চুরির ব্যাপারে নসিহত করবে কিভাবে? নেতা এরকম মানুষগুলোকে নেতা বানানো যাবে না। নেতার ব্যাপারে একটা হুঁশিয়ারি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাদেরকে নেতা বানাও, হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আমির ইয়া আলী আমরাল মুসলিমিনা সুম্মা লা ইয়াজহাদু লাহুম ওয়া ইয়ানসাহ ইল্লা লাম ইয়াদখুলু মাআহুমুল জান্নাহ। তোমরা এমন মানুষগুলোকে নেতা বানাবে না যারা মানুষের কল্যাণের চেষ্টা করে না, মানুষগুলোকে অকল্যাণকামী করে। আর মনে রাখবা, তোমরা যদি তাদেরকে নেতা বানাও, তারা তো জাহান্নামে প্রবেশ করবেই না, তোমরাও প্রবেশ করবা না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেতাগুলোকে এমন নেতা বানাবা না যারা তোমাদেরকে সৎ কাজের আদেশ করে না, ভালো পথে নিয়ে আসে না। কারণ যদি এরকম গুলাকে নেতা বানাও, সে অসৎ পথে চলবে, খারাপ কাজের সাথে থাকবে, সে চুরি করবে, সে ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, খুন করবে, টেন্ডারবাজি করবে, দখলদারিত্ব করবে। সে এরকম করে মানুষের হক গুলোকে নষ্ট করে নিজেও জাহান্নামী হবে, তোমাদেরকেও কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং নেতা বানানোর ক্ষেত্রে হুঁশিয়ার হতে হবে। নেতা হতে হবে কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে তোমরা যে নেতা বানাবা, নেতার ক্ষেত্রে তোমরা অনুসরণ করবা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে অনুসরণ করো। এক নাম্বার করবা, আনুগত্য করবা কার? আরো জোরে বলেন, কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুই নাম্বার হলো রাসূলের আনুগত্য। এরপরে এখানে ওয়া আতিউল আমরি মিন ওয়া উলিল আমরি মিনকুম বলছে। এখানে আল্লাহ তাআলা আতিউন শব্দ ব্যবহার করে নাই, ওয়া উলিল আমরি মিনকুম বলছেন। আমর মানে নেতা, অমুক নেতার অনুসরণ করো, কিন্তু এখানে আতিউন ব্যবহার না করে ওয়া উলিল আমরি বলছে। কি জন্য বলছে?
অর্থাৎ ওই নেতাকে অনুসরণ করবা যেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যেই নেতা করে না, ওই নেতাকে নেতাও বানানো, ওই নেতাকে নেতা মানাও যাবে না, তার আনুগত্য করা যাবে। সুতরাং স্লোগান দিতে বা তার মিছিলে যেতে, কার মিছিলে যাচ্ছেন, কার পিছনে স্লোগান দিচ্ছেন, একটু চিন্তা করবেন। এই স্লোগানটা, এই কদমটা, এই শ্বাস প্রশ্বাসটা, এই কথাটা কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের উসিলা হবে নাকি জাহান্নামের উসিলা হয়ে যাবে। এই চিন্তা করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, নেতা যাকে মানবেন তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যাকে আমরা নেতা বানাবো, যাকে আমরা নেতৃত্ব দিব, যার পিছনে স্লোগান দিব, তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আবার বলেন কয়টা গুণ? 1 নাম্বার হলো ওয়াকিমুস সালাত, সে নামাজ কায়েমকারী হতে হবে। নামাজ নিজে শুধু পড়ে এরকম না, নামাজ যাতে করে তার নেতৃত্ব এলাকার যতটুকু এলাকার সেই নেতা তথা যেই দেশের সেই নেতা, ওই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা পায়। এই আন্দোলন যদি, এই চেষ্টা, এই ফিকির যদি তার মধ্যে না থাকে, সে নেতা, কথাটা বুঝছেন? 2 নম্বরে হলো ওয়াতাউজ যাকাত, অর্থনৈতিক বিষয়। যে নেতার মধ্যে সে যাকাত দেয়, অর্থাৎ তার অর্থনৈতিক খাতটা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, সেভাবে হয়, তাহলে তাকে নেতা বানতে হবে। আজকে তো দেখেন, নেতা বানাও মাত্র ওয়ার্ড কমিটির নেতা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কি হচ্ছে না? এরকম মানুষগুলোকে নেতা বানানো যাবে না। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর নেতা হতো ওরকম যে নেতাগুলো আপনাকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে আপনাকে ফিরাবে। যদি নেতার মধ্যে এই সমস্ত গুণ না থাকে, তাহলে তাকে নেতা বানানো যাবে না। আর জেনে শুনে যদি আপনি জানেন যে আমার নেতার মধ্যে এগুলো নেই, আমার নেতা চুরি করার জন্য নেতৃত্ব করে, আমার নেতা চুরি ডাকাতি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, দখলদারিত্ব করার জন্য, কোটি কোটি টাকা বানানোর জন্য সে আন্দোলন সংগ্রামে নামছে, এরকম, অথচ তার মধ্যে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, টাকা আত্মসাতের যে মানুষগুলো অর্থনৈতিকভাবে দেশটা স্বাবলম্বী হবে এরকম চিন্তা নাই, সে নামাজ কায়েমের আন্দোলনের মধ্যে শরিক নাই, এরকম মানুষগুলোকে যদি আপনি নেতা বানান, কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামে যেতে হবে। হিসাব নয়, নেতা জাহান্নামী হবে। নেতার সাথে সাথে আজকে যতজন এরকম পিছনে পিছনে স্লোগান দিয়ে দৌড়েন, কিয়ামতের ময়দানে এরকম পিছনে পিছনে স্লোগান দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে একজন যোগ্য ইমানদার আল্লাহওয়ালা কাউকে অনুসরণ করার এবং তাদের পিছনে থাকার তৌফিক দান করুক।